ইরেকটাইল ডিসফাংশন এর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে অত্যাধুনিক বলতে বেশ কিছু নিউয়ার ওষুধ রয়েছে, যেটা হয়তো 5-6 বছর আগেও মার্কেটে ছিল না। তো সেই ওষুধগুলো আমরা আমাদের এইড হিসেবে ব্যবহার করি। অবশ্যই পেশেন্টের কার্ডিয়াক অ্যাসেসমেন্ট করে কিংবা তার রেনাল ফাংশন, হেপাটিক ফাংশন দেখে আমরা ওষুধগুলো দেই। আর এটার অত্যাধুনিক চিকিৎসার মধ্যেও কিন্তু আমরা পাম্প যেটা আছে পাম্প ব্যবহার করি। আবার দেখা যাচ্ছে যে পি শট যেটা বললাম যে প্রায় 500, সেটাও করে থাকি। এই যে যৌনবাহিত রোগগুলো রয়েছে যেগুলো আসলে ইনফেকশনের কারণে হয়ে থাকে, সেই বিষয়গুলো কি কি রয়েছে এবং সেগুলোর অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? যৌনবাহিত রোগগুলো আসলে অনেকভাবে ক্লাসিফাই করা হয়। যেমন আমরা ক্লাসিফাই করি ব্যাকটেরিয়া থেকে যেগুলো হয়, ভাইরাস থেকে যেগুলো হয়, প্যারাসাইট বা পরজীবী থেকে যেগুলো হয়। তো এগুলো আসলে অনেকগুলো ডিজিজ আছে, তবে কমনলি আমরা যেটা পেয়ে থাকি সেটা চিকিৎসা আসলে বহুদিন ধরে যেটা চলছে ওইটি কনভেনশনাল চিকিৎসা আমরা করে থাকি। এটা এগুলির খুব একটা অত্যাধুনিক চিকিৎসা যে করা হয় তা না, সেটা ওয়ার্ল্ডে ওই একটা প্রোটোকল ফলো করা হয় এই ধরনের ট্রিটমেন্টের জন্য। যেমন যেটা ব্যাকটেরিয়াল, সেটার মধ্যে সবচেয়ে কমনলি হয় হচ্ছে সিফিলিস। হ্যাঁ, তো সিফিলিসটা হয় হচ্ছে সাধারণত একটা ব্যাকটেরিয়াতে যে ট্রিপোনেমা প্যালিডাম যে ব্যাকটেরিয়াটা আছে ওটা দিয়ে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের টাইটারটা দেখে, ভিডিআরএল টিপিএইচ দুটো টেস্ট আছে, এটা দেখার পরে আমরা ওষুধটা দিয়ে থাকি। এবং এটাও নির্ধারণ করতে হয় তার কি প্রাইমারি সিফিলিস না সেকেন্ডারি সিফিলিস না টার্সিয়ারি সিফিলিস। আর খুব কমনলি একটা হয় সেটা হচ্ছে গনোরিয়া, যেটা হয় হচ্ছে নিশিরিয়া গনোরিয়া নামক একটা ব্যাকটেরিয়া দিয়ে, যেটা হচ্ছে খুব আমরা মানে অনেক সময় টেস্টে ছাড়াও ডায়াগনোসিস করতে পারি। সেটা হচ্ছে তার ইউরেথ্রা থেকে এক ধরনের পুজের মতো সাদা দুধের কালারের একটা পুজ বের হয় এবং একটা চাপ দিলে আসে এবং একটা হিস্ট্রিনে দেখা যায় তার কোনো না কোনো মেলামেশা হিস্ট্রি ছিল। তখন আমরা পুজটাকে কালচার সেন্সিটিভিটির জন্য পাঠাই। হ্যাঁ, এছাড়াও দেখা যাচ্ছে এইচআইভি তো হতেই পারে, ভাইরাল যেটা আছে ভাইরাল ডিজিজের মধ্যে। এছাড়াও ভাইরাল ডিজিজের মধ্যে খুব ডেঞ্জারাস যেটাকে আমরা বলি হেপাটাইটিস বি এবং সি, এই দুটোও কিন্তু যৌনবাহিত রোগ, রক্তের মাধ্যমে ছড়া এবং যৌনবাহিত রোগ। এছাড়া প্যারাসাইটগুলোকে আমরা অত সিভিয়ার মনে করি না, বিকজ প্যারাসাইট আপনার ওষুধ দিলে মোটামুটি সেরে যায়। সেটা জন্য আমরা আইভারমেকটিন জাতীয় ওষুধ দিই, স্ক্যাবিস বলি বা যেগুলি বলি, আইভারমেকটিন দিলাম, অথবা আপনার যেটা আছে যে পারমিথ্রিন জাতীয় ওষুধ দিলাম। আর ফাঙ্গাস বা এই জাতীয় জিনিসগুলো যেগুলো হয় ক্যান্ডিডা, এগুলি সাধারণত ওষুধে সেরে যায়। আমরা যেটা নিয়ে চ্যালেঞ্জ ফেস করি সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজগুলো এবং ভাইরাল ডিজিজগুলো সংক্রমণ।